আজকে আমি আপনাদেরকে জানাবো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতটি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতটি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন এবং আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি সঠিক নিয়মে দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসে তারপরে আপনি আমলটি করবেন। আমলটি করলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একেবারে আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র একটি স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, কোথাও আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সে আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং পরিপূর্ণ মনোযোগ এই আমলের দিকে নিয়ে আসবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমার এই আমলকে কবুল করুন, আমল করে যেন আমি অতি দ্রুত ফলাফল পেতে পারি তৌফিক দান করুন। এবার মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। তারপরে আপনি সে আয়াতটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটি ফু দিবেন, বুকে ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার ওই আয়াতটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তারপরে পাঠ করা শেষ, আবার একটি ফু আপনি দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু আপনি এভাবে দিবেন। যদি এভাবে ফু দেন তাহলে কি হবে? এভাবে ফু দিলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো প্রিয় ভাই বোনের, এভাবে 7 বার সে আয়াতটি পাঠ করে 7টি ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ফু দিলে কি হবে? আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, আপনার ঘুম যদি না আসে, আপনার চিন্তার কারণে ঘুম আসে না, আপনার চাকরি নেই, আপনার অভাব অনটনে পড়ে গিয়েছেন, দুশ্চিন্তার কারণে আপনার ঘুম আসতেছে না, আপনি এই দোয়াটি, এই আয়াতটি আপনি পড়ুন, 7 বার পরে ফু দেন। আপনার
নিরাপদ ঘুম হবে ইনশাআল্লাহ, সাথে সাথে ঘুম চলে আসবে। যে অনেক সময় ঔষধ সেবন করার পরে ঘুম আসে না, অত্যন্ত চিন্তিত থাকলে ঔষধ খেলেও ঘুম আসে না, সেক্ষেত্রে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আয়াতটি পাঠ করে বুকে ফু দেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, হে আল্লাহ, আমার ঘুমের ব্যবস্থা করে দিন। আপনি তো সকলকে ঘুম দান এবং ঘুম থেকে জাগ্রত করান, আপনি আমার চোখে ঘুমের ব্যবস্থা করে দিন। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই আপনার ঘুম চলে আসবে, নিরাপদে আপনি ঘুমাতে পারবেন। আপনি যদি না ঘুমাতে পারেন তাহলে আপনার শরীর একেবারে খারাপ হয়ে পড়ে, আপনার মন মেজাজ একেবারে খারাপ হয়ে যায়, কারোর সাথে কথা বলতে আপনার ভালো লাগে না, তার কারণ আপনার শরীর ভালো নেই, শরীরের মধ্যে কোনো ধরনের এনার্জি নেই, এই জন্য আপনার মন মেজাজ ভাবে খিটখিটি হয়ে যায়। এই জন্য আপনি কি করবেন, আপনি এই আয়াতটি পাঠ করে এভাবে বুকে ফু দিবেন, সারা শরীরের মধ্যে ফু দিবেন এভাবে ঘুরিয়ে, তাহলে আপনার নিরাপদ ঘুম হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, মিথ্যে কথা বলবেন না, অবশ্যই আপনার জীবন মহান রব্বুল আলামিন সুখময় এবং শান্তিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ।